আজকে আমি তৈরি করব পাকান পিঠা। আমাদের জয়পুরহাটের মানুষের অনেক পছন্দের একটি পিঠা। এই পিঠা অনেক জেলায় অনেক নামে পরিচিত, বিশেষ করে তেল পিঠা নামে বেশি পরিচিত। কিন্তু আমাদের জয়পুরহাট এলাকায় আমরা আঞ্চলিক ভাষায় এটা পাকান পিঠা বলে থাকি। এই পিঠা সবাই খুব সহজে তৈরি করতে পারে না, কারণ পিঠার ডো তৈরি করাটা মেন। পিঠার ডো সঠিকভাবে তৈরি করতে না পারলে পিঠা ফুলবে না, এমনকি ভিতরে কাঁচা থাকবে, পিঠার ভিতরে শক্ত হয়ে যাবে। যারা দক্ষ কারিগর এবং পিঠা বানায় পারদর্শী, তারাই খুব সহজে এই পিঠা তৈরি করতে পারে। আমিও এই পিঠা তৈরি করতে পারি না। আমার মা অবশ্য এই পিঠা তৈরির কাজে খুবই পারদর্শী। আমার মা নিজের হাতে পিঠার ডো তৈরি করে দিয়ে আমাকে ভাজতে বসিয়ে দিয়েছেন। কিভাবে ভাজতে হয় আমাকে শিখিয়ে দিচ্ছেন পাশে বসে থেকে। কিন্তু আমি তেমন ভাজতে পারতেছি না, কারণ আমি এসব কাজে খুবই কাঁচা। তারপরেও চেষ্টা করতেছি সুন্দর করে ভাজার, কারণ সব সময় তো আর মা থাকবে না শিখিয়ে দেওয়ার জন্য। বিশেষ করে আমার মেয়ের অনেক পছন্দের এই পিঠাগুলো। আমার মা যতদিন আছে ততদিন আমার মেয়েকে এই পিঠাগুলো তৈরি করে খাওয়াবে। কিন্তু সবার মা তো আর চিরকাল বেঁচে থাকে না। যখন মা থাকবে না তখন তো আমার মেয়েকে এই পিঠাগুলো তৈরি করে আমাকে খাওয়াতে হবে। এই জন্য আমিও খুব যত্ন সহকারে পিঠা বানানো শিখতেছি। আমার পিঠাগুলো কেমন হলো সকলে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পিঠার ডো কিভাবে তৈরি করতে হয় সেই ভিডিওটা আমি করতে পারিনি, কারণ আমি বসে থেকে দেখতেছিলাম আমার মা কিভাবে পিঠার ডো তৈরি করতেছে। পিঠার ডো কিভাবে তৈরি করলেন চলেন আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে চালের গুঁড়া আর চিনি দিয়ে পরিমাণ মতো হালকা উষ্ণ গরম পানি দিয়ে হাতে মাখিয়ে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে। খেয়াল রাখতে হবে ডোটা যেন একবারে পাতলাও না হয়, একবারে গাঢ়ও যেন না হয়। বেশি পাতলা হলে পিঠা ফুলবে না, আবার বেশি গাঢ় হলে পিঠার ভিতরে শক্ত হবে। হাতের আন্দাজে বুঝতে হবে যে পিঠার ডো তৈরি হয়ে গেছে। তখন অল্প একটু পিঠার ডো তেলে দিয়ে দেখতে হবে যে পিঠাটা ফুলতেছে কি ফুলতেছে না। যখন দেখবেন পিঠা ফুলতেছে তখন পিঠা ভাজা শুরু করে দিবেন, আর যখন দেখবেন পিঠা ফুলতেছে না তখন বুঝে নিবেন ডোটা পাতলা হয়ে গেছে। তখন আবার আটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করার পর আবার তেলে দিয়ে দেখবেন। এভাবে করে অনেক কষ্ট করে এই পিঠাটা ভাজতে হয়। খেতে যেমন সুস্বাদু তেমনই খাটুনিও আছে। এরকম কষ্টের জন্য এখনকার যুগের মানুষেরা পিঠাপুলি তেমন বানাতেও চায় না আর খায়ও না। খেতে মন চায় ঠিকই, কিন্তু বানানোর জন্য অনেকে খেতে পারে না। খেতে পারে না বললে ভুল হবে, কারণ এখন অনলাইনের যুগ। অনলাইনে সবকিছু পাওয়া যায়, কিন্তু বাড়ির মতো তো আর স্বাদ হবে না।